পাথরঘাটে প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ শীর্ষক কর্মশালা উপকূলবর্তী পাথরঘাটা উপজেলায় বিকাশ বিলম্বিত এবং ঝরে পড়া প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক শনাক্তকরণ ও প্রাথমিক পদক্ষেপ গ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা 11টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্টের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থার সংগ্রামের বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। চৌধুরী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রকুনুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবির, সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মুনির, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম চৌধুরী জেবু, চারণ কবি ইদ্রিস আলী। প্রতিবন্ধী ও বিকাশ বিলম্বিত শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক শনাক্তকরণ ও প্রাথমিক পদক্ষেপ গ্রহণের স্থানীয় ব্যবস্থাপনা শক্তিশালী করা এই প্রকল্পের মূল লক্ষ্য বলে কর্মশালায় উপস্থাপন করা হয়। পাথরঘাটা উপজেলার 7টি ইউনিয়ন ও একটি পৌরসভার এবং 18টি প্রাথমিক বিদ্যালয় থেকে 0 থেকে 12 বছরের প্রতিবন্ধী শিশুদের শনাক্ত করে একটি ডাটাবেস তৈরি করা হবে। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রকুনুজ্জামান খান বলেন, আলোচনার মাধ্যমে যেটা হবে এটা হলো যে আমাদের পারস্পরিক সম্পর্কটা বৃদ্ধি করব। আমি মনে করি কাগজে কলমে প্রতিবন্ধীদের সুনির্দিষ্ট তথ্য বা ডাটাবেস দরকার। সংগ্রাম যে উদ্যোগ নিয়েছে ভালো, তবে প্রতিবন্ধী শিশুদের শনাক্তের ক্ষেত্রে অভিজ্ঞদের সহযোগিতা এবং পরামর্শ দিতে হবে, কারণ প্রতিবন্ধীর ধরন বিভিন্ন রকমের। আমাদের মাথায় রাখতে হবে প্রতিবন্ধী শিশু বোঝা নয়, বিলম্বিত শিশুদের বিকাশে এগিয়ে আসতে হয়। যেন প্রতিবন্ধী শিশুকে প্রতিবন্ধী শিশু বলা না হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিকে যেন প্রতিবন্ধী ব্যক্তি বলা না হয়। এটা আমাদের প্রতিবন্ধী আইন 2013 সংশোধিত হয়েছে সংস্করণ মন্ত্রণালয়। অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তি এবং সম্মানসূচক হিসেবে ব্যক্তি এর সাথে যুক্ত করতে হবে বলেই আমরা জানি। যে কারণে যেহেতু ওই আইনটি আমাদের হাতে রয়েছে সে কারণে আমরা এভাবেই বলছি। আপনাকে ধন্যবাদ। সমাজের জন্য খুবই উপযোগী একটা বিষয়, কেননা আমাদের এই প্রতিবন্ধী সম্বন্ধে অনেকের সুস্পষ্ট ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে এই প্রতিবন্ধীরা আমাদের সমাজে তারাও অনেক অবদান রাখতে পারে। প্রতিবন্ধী সম্পর্কে আমি যা বলতে চেয়েছিলাম ইতিপূর্বে আলিফুর রহমান অনেকদিন তিনি সেটি উপস্থাপন করেছেন। অনেকে বলে থাকি আমরা যে এটা ব্যবসা ক্রেডিট প্রোগ্রাম, কিন্তু মূল প্রোগ্রামই হলো সেবা। এই সেবার পাশাপাশি যে এইটাকে টিকিয়ে রাখার জন্য ক্রেডিট প্রোগ্রাম, গভর্নমেন্টের বিভিন্ন সাপোর্টে এই প্রোগ্রাম বাস্তবায়ন হয় এবং পাশাপাশি এই সমাজ সেবার জন্য বিভিন্ন ধরনের কাজ। একেবারে আমরা নিখুঁত জায়গায় এসেছি যে খুবই সেন্সিটিভ একটা অবস্থা, যে প্রতিবন্ধীদের জন্য যে কাজ করা